Hastani yaksu mantri okran shimit chengai hastani kok thumtai hukumat tang betani mantri thanibo waire wai malakya thangka koklam salakya haipano STGT bekarongni shebotrang tui mungsa lama phujagliya kokti salo haino hai hastani rungtang betani mantri ni nok buskango thangai sogilebekya STGT bekarok STGT bekarong sanmung ungkha chongmarni sikang borongno shebok tlangnani ungthong tai borokni merit list mung phunugani ungthong o saimanani bagino borok সানমন্ত্রী রুংমন্ত্রী থানিব খরাংতি সালাকিয়া আমাদের একটা ফাইল যেটা 1081 ছিল এটা মনে করেন এখনো আমাদের ফাইন্যান্সে আছে আর কি ফাইলটা। তো এই ফাইলটা এখনো স্টে আছে, সঙ্গে স্যার এক্ষুনি ফোন করে বলেছেন যে আরেকটা ফাইলের মধ্যে আরেকটা 1000 মতন পোস্ট ক্রিয়েট এবং ফিলিং দুটো কথাই যেন থাকে ফাইলটার মধ্যে, এরকম একটা ফাইল যেন কালকে আবার ফাইন্যান্সে পাঠানো হয়। হ্যাঁ, স্যার এই ইনস্ট্রাকশন দিয়ে একজনকে কল করেছেন আমাদের সামনে। তো এখন দেখার বিষয় যে ডিসিএম স্যার এটাকে কতটুকু এগ্রি করছেন। ডিসিএম স্যার যদি এটাকে সবটাকে এগ্রি করেন তাহলে আশা করি আমরা সবাই এটার মধ্যে এসে যাব এবং আমরা সবাই জবটা পাব। স্যার আমাদের আজকে কোনো নিরাশ বার্তা দেননি, আশার আলোই দেখিয়েছেন আর উনি পজিটিভ কথাই বলেছেন। এখন দেখার বিষয় যে আমাদের জন্য ডিসিএম স্যার কতটুকু করেন, ডিসিএম স্যারের উপরে আমাদের এটা সবটা নির্ভর করছে। কবের মধ্যে করবে কিছু? কবের মধ্যে এসব কিছু বলা হয়নি, আগে ফাইলটা আসুক ওনার কাছে, কালকে বিকেলের মধ্যে কপিটা আসবে, তারপর আমরা মঙ্গলবার দিন মনে করেন ডিসিএম স্যারের সঙ্গে যোগাযোগ করব, তখন জিনিসটা জানা যাবে আর কি। টোটাল কতজন আপনারা আছেন যারা? এটা তো আমরাও বলতে পারছি না, এখন তো আপাতত উনি আগের 1081 সঙ্গে আরও 1000 হলে মনে করেন 2081 ফাইল একটা যাবে। বেশি পাস হয়েছে কি না এটা তো রেজাল্ট ছাড়া আমরা বুঝতে পারছি না। আমরা টিআরবিটি তো যাবো এই বিষয়টা নিয়ে, যে রেজাল্টটা যদি দিয়ে দেয় তাহলে আমরা জানতে পারবো আর কি আমাদের ইয়েটা সংখ্যাটা একুরেটলি কত আছে। ইলেকশনের আগে তো মনে হয় না প্রসেসিং সবটা সম্পূর্ণ হবে, কিন্তু আমরা আশা রাখছি যে আমাদের অন্তত একটা লিস্ট বার করে দেওয়া হোক, যেন আমরা জানতে পারি যে আমরা এতটুকু সিলেকশন হয়ে গেছি, আমাদের একটা কিছু হবে, আমরা একটা সিউরিটি পাবো যে আমরা পাবোই। হোক এটা ইলেকশনের পরে, এটা আমাদেরও তাতে কোনো ইয়ে নেই, আপত্তি নেই, ইলেকশনের পরে দোক, কিন্তু আমরা এশিওর হতে চাই যে আমাদের যেন মেরিট লিস্টটা যেন আউট হয়ে থাকে, যে আমরা সবাই এই মেরিট লিস্টের মধ্যে আমরা আছি। আমাদের এটাই দাবি সরকারের কাছে যে আমাদের এতটুকু অন্তত করতে ইলেকশনের আগে। হ্যাঁ, হয়তো বা পরে প্রসেসিং করুক, সম্পূর্ণ প্রসেসিংটা পরে হোক, কিন্তু আমাদের ইলেকশনের আগে আমাদের এশিওর হতে হবে যে আমরা সবাই পাচ্ছি। হ্যাঁ, চাইলে ওনারা ইলেকশনের আগেও পারেন, অন্তত অফারটা দিয়ে রাখলে আমরা জয়েনিংটা না হলে পরে করবো। হ্যাঁ, আমরা অফারটার জন্য গভর্নমেন্টের কাছে প্রার্থনা করছি, দাবি রাখছি।